আচ্ছা, তোমাদের যে গল্পটা আমরা পড়াইছি সেটা হচ্ছে ইউনিট 3 লেসন 4। আমরা রিডিংটা পড়ানো শেষ, এবার হচ্ছে তোমার আমরা 5-7 মিনিটে আসলে আমাদের গল্পটা শেষ করার চেষ্টা করতেছি। আমাদের মেইন যে ক্যারেক্টারগুলো সেগুলো নেওয়ার চেষ্টা করছি। দেখো এখানে ছিল কি, খনার যেহেতু গল্প পড়তেছি, খনা তার মানে খনা মানে এখানে একটা কথা ছিল হু ক্যান নট স্পিক, যে আসলে কথা বলতে পারে না, তার নাম সেই হচ্ছে কি খনা। যদি যে কথা বলতে পারবে না সে হচ্ছে খনা। এরপর হচ্ছে লীলা। লীলার যে নামটা ছিল লীলা, মূলত হলো অরিজিনাল নাম হচ্ছে লীলা, পরে গিয়ে হয় খনা, তাই না, খনা। তাহলে অরিজিনাল নাম হচ্ছে লীলা, কিন্তু আসলে সে খনা। আর হচ্ছে এই যে যেটা বলা আছে যে খনার নামই আসলে লীলা, এই হচ্ছে বিষয়। আর এখানে আমাদের দেউলনগরের কথা পাইছি আমার, কিন্তু আমরা দেউলনগর, এই হচ্ছে বিষয়। আরো পাইছি হচ্ছে এটা হচ্ছে একটা জায়গার নাম। এই দেউলনগর মানে কি, এটা জায়গা, জায়গা প্লাস হচ্ছে তোমার ধর্মকেতু। ধর্মকেতু আমাদের ওইখানে রাজা যে ছিল ধর্মকেতু, কিং অফ দেউলনগর। কিং অফ দেউলনগর হচ্ছে ধর্মকেতু। আর হচ্ছে বরাহ, মিহিরের পিতা, মিহিরের পিতার নাম হচ্ছে বরাহ। আর হচ্ছে মূলত উনি ধর্মকেতুকে সেবা দিত, মানে ধর্মকেতুর আন্ডার যেহেতু কাজ করতো, রাজা ছিল কি ধর্মকেতু। আর হচ্ছে সে হচ্ছে এই মূলত আরো বরাহ সম্পর্কে আমরা জানবো, সে হচ্ছে রয়্যাল অ্যাস্ট্রোলজার। রয়্যাল অ্যাস্ট্রোলজার বলতে হচ্ছে যে তোমার ওখানে রাজবংশীয় জ্যোতিষী ছিলেন, ওনার কাজটা হচ্ছে জ্যোতিষী ছিলেন উনি, এটা মিহিরের বাবা। এবং বিদ্যাধরী আসলে নদীর নাম, যে বিদ্যাধরী নদীতে আসলে বিদ্যাধরী নদীতে আসলে মিহিরকে ভাসানো হয়, মিহিরকে ভাসানো হয়। আচ্ছা, আমরা গল্পটা মনে করার চেষ্টা করতেছি, কি গল্প ছিল। আমরা এখানে পেয়েছিলাম যে যদি বর্ষে মাঘের শেষ ধন্যী রাজার পূর্ণি দেশ, যদি বর্ষে মাঘের শেষ ধন্যী রাজার পূর্ণি দেশ, তাহলে মাঘের শেষে যদি বর্ষা হয় তার মানে ওই রাজ্যে তখন কি সমৃদ্ধি ঘটবে। তার মানে ফসল যদি ভালো হয় তার মানে সেই দেশের আসলেই তো সবকিছু কল্যাণ হওয়ার কথা। প্লাস এখানে ছিল, এখানে ওইভাবে লেখাও ছিল ইফ ইট রেইনস এট দ্য এন্ড অফ মাঘ, মানে লাস্ট মান্থ অফ তোমার হচ্ছে উইন্টার, দ্য কিংডম উইল প্রসপার। এই সম্পর্কে আমরা জানি, জাস্ট আমরা গল্পটা বলতেছি, রিডিংটা তোমাদের পড়ানো হয়েছে। প্লাস এরপরে আমরা আসলে অনলাইনে রিডিংটা বরাবর লাইন বাই লাইন দেওয়ার চেষ্টা করব। সেখানে এখানে যে কথা ছিল মূলত লীলা যে বা খনা, তার মেইন কাজ হচ্ছে যে সে ছিল কিন্তু আবহাওয়া সম্পর্কে, জলবায়ু সম্পর্কে তার ধারণা ছিল, তাই না। সেই আবহাওয়া জলবায়ু সম্পর্কে ধারণা ছিল, সে যেখান থেকে শুরু হয়েছে যে দ্য মিস্ট্রি দ্যাট কানেক্টস সিজন উইথ সয়েল, সিজন উইথ সয়েল, সিজনের সাথে সয়েলের, না সিজন তোমার এর সাথে যদি তোমার সয়েল মাটির কি সম্পর্ক, প্লাস হচ্ছে তোমার ক্রপসের সাথে রেইন, মানে শস্যের সাথে তোমার হচ্ছে রেইনের যে সম্পর্কটা, বৃষ্টির সম্পর্ক, এই বিষয়ে কিন্তু তোমার লীলা প্লাস খনা মানে ওনার কিন্তু এই বিষয়টা কিন্তু অজানা ছিল না, মানে তার মানে উনি জানতো, বিষয়টা হচ্ছে উনি জানতো। তাহলে এই যে বিষয়টা উনি জানতো, সেই জন্য আরো কি জানতো, সে আরো বুঝতো। সি রিয়েলাইজড, এখানে কথা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স নামে একটা কথা ছিল বা ওয়ার্ড ছিল। ইন্টারডিপেন্ডেন্স হচ্ছে সে পরস্পর নির্ভরশীলতা সম্পর্কে জানতো। কিসের পরস্পর নির্ভরশীলতা? দ্যাট লিঙ্কস হচ্ছে পিপল অ্যান্ড ক্লাইমেট, পিপল এবং ক্লাইমেটের যে ইন্টার রিলেশন, পরস্পর নির্ভরশীলতা, মানে জলবায়ু প্লাস হচ্ছে লোকজন যারা আসলে কাজ বাজ করে এর সাথে, এই সম্পর্কে ইন্টার রিলেশনটা, ইন্টারডিপেন্ডেন্সটা। এরপর আছে এবং সেটা জানতো, এবং এখানে মিরিয়েড ওয়েস বলা হয়েছে, এবং সে অসংখ্য উপায়ে আসলে এইগুলো উনি বুঝতে পারতো, তাই না, সি রিয়েলাইজড এরকম ছিল। আচ্ছা যাই হোক, সে বুঝতে পারতো আসলে পরস্পর নির্ভরশীলতা, তোমার ক্লাইমেট আর পিপলের কথা বলা হয়েছে। এই যে ক্লাইমেট আর পিপলের যে ইন্টারডিপেন্ডেন্সটা ছিল এটা, এবং যে এটা জানতো, আমরা তো অলরেডি বলতেছি খনা, এবং সি ওয়াজ খনা, এরকম একটা কথা ছিল, সে ছিল কি এই বিষয়ে যে জানতো, তার নামই হচ্ছে খনা। এখন কথা আছে, এই যে মিথিক্যাল স্টোরি, খনার যে পৌরাণিক যে গল্পটা আমাদের এই বাংলা ফোকলোরে, মানে লোক সাহিত্যে, লোকের মুখে মুখে যে সাহিত্য, এখনো কিন্তু এটা আসলে খুব গভীরভাবে গেঁথে আছে। আমরা জানি গভীরভাবে গেঁথে আছে। প্লাস হচ্ছে তোমার এখানে বলা আছে যে খনার আসলে অরিজিনাল নাম লীলা, আমরা আগেই বলে গেছি। এবং এবং তিনি আসলে একটা ইনক্রেডিবল, মানে বলা ছিল এরকম ইনক্রেডিবল উম্যান, তার মানে তিনি অবিশ্বাস্য একটা তোমার হচ্ছে উম্যান ছিলেন, তারপরে হচ্ছে মহিলা ছিলেন। সে কি করছে, তার যে কেন তাকে ইনক্রেডিবল বলা হয়েছে, তার কারণ হচ্ছে তিনি হচ্ছে আবহাওয়া সম্পর্কে, আবহাওয়া জলবায়ু যেগুলো যে বিষয় আছে না, এই বিষয় সম্পর্কে উনি এসে প্রেডিক্ট করতে পারতো। প্রেডিক্ট বলা হচ্ছে ভবিষ্যৎবাণী করতে পারতো, এই জন্য অবিশ্বাস্য ম্যান বলা হয়েছে তাকে। তাহলে যেহেতু সে ভবিষ্যৎবাণী করতে পারতো, এবং সেই যে তার ভবিষ্যৎবাণী, এবং সে সবকিছু হচ্ছে ফার্মিং এর বিষয়টা, মানে চাষাবাদের বিষয়টা কিন্তু তিনি খুব ভালোভাবে বুঝতে পারতেন।
এই জন্য হচ্ছে মূলত এখানে লেখা আছে হার উইজডম, এই যে যেহেতু তিনি বুঝতে পারতেন তার যে জ্ঞান আছে এই জ্ঞানগুলো তিনি কি শেয়ার করছেন কিসের মাধ্যমে, মেমোরেবল, এখানে লেখা আছে যে মেমোরেবল রাইমিং ভার্সেস, তার মানে হচ্ছে ছন্দময়ী শ্লোক কবিতার মাধ্যমে তিনি এইগুলো আর কি আসলে লিখতেন বা জ্ঞানটা প্রকাশ করতেন, শেয়ার করতেন, এরকম হচ্ছে বিষয়। এই যে মেমোরেবল যে তোমার রাইমিং বা ভার্সেস, এটা হচ্ছে পরিচিত হচ্ছে খনাস ওয়ার্ডস এবং খনার বচন, মানে খনা যেটা বলতো সেটাই। কিন্তু খনা যে কথাগুলো বলতো এখানে আছে দিস সেইং, যেমন এমন আছে যেমন এই যে কথাগুলো প্লাস হচ্ছে প্রবাদ, এই প্রবাদগুলো কি হতো প্রবাদ বাক্যের মতো যেগুলো আছে সেটা হচ্ছে তোমার তার ভিতর ছিল মনে রাখার জন্য মূলত এটা ছিল সিম্পল অ্যান্ড ইজি, একেবারে সহজ সরল স্বাভাবিকভাবে তিনি আর কি বলতেন এবং সেটা আসলে মনে রাখাও যাইতো, এরকম একটা বিষয়। এবং কি এটা বলতো কিন্তু এর কিন্তু একটা ডিপ নলেজ আছে, এখানে লেখা ছিল কিন্তু এরকম ফিল্ড উইথ ডিপ নলেজ, মানে গভীর মর্মার্থ ছিল, যেটার মানে অনেক দূর পর্যন্ত যায় এই আর কি ছিল। এবং কৃষকদের জন্য কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাডভাইসের কথা বলা হয়েছিল না, প্র্যাকটিক্যাল অ্যাডভাইস বলতে হচ্ছে যে তোমার বাস্তব ধর্মী উপদেশ ছিল, যেটা আছে তোমরা প্র্যাকটিক্যাল দেও না দিবা, তাহলে ওইরকম বাস্তব ধর্মী আসলে অভিজ্ঞতা ছিল। খনা আসলে তার এই নলেজগুলো মূলত তার যে জ্ঞান এটা কাদের সাথে শেয়ার করতো বলো তো, খনার যে জ্ঞানগুলো শেয়ার করতো কৃষকদের সাথে। কৃষকদের যেহেতু সাথে শেয়ার করতো তাহলে কৃষকদের কিন্তু তাহলে হেল্প হইতো, বেশ হেল্প হইতো। কিন্তু এই যে কৃষকদের সাথে শেয়ার করতো, হেল্প হইতো, কিন্তু এখানে একটা সমস্যা আছে, কিন্তু এই যে তার বার্ট আর অ্যাকশন, তার কাজগুলো চ্যালেঞ্জ দ্য রুলিং ক্লাস, এই রুলিং ক্লাস হচ্ছে শাসক শ্রেণীদের কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়ালো, শাসক শ্রেণী যারা ছিল তাদের মূলত হচ্ছে একটু বিপত্তি বেরিয়ে গেল। তারপরে আসলে তার এই যে নলেজগুলো শেয়ার করতো এই বিষয়ে আসলে তারা খুশি ছিল না, যেহেতু তারা খুশি ছিল সেহেতু তারা কি করবে, তারা মনে করো যে তাকে একটা শাস্তি দেওয়ার চেষ্টা করছিল এবং সেই শাস্তিটা কেমন খুব ক্রুয়েলি শাস্তিটা দেওয়ার চেষ্টা করছে, পানিশমেন্টটা, সেই পানিশমেন্টটা হচ্ছে তার জিভ কেটে ফেলা হবে, জিভ কেটে ফেলাবে, মানে তার জিভ কেটে ফেলানো হয়েছে আর কি। কারণ জিভ যদি কেটে ফেলে তাহলে সে আর কথা বলতে পারবে না, শেয়ার করতে পারবে না, এটাই আসলে তার শাস্তিটা দেয়া হয়েছে এইভাবে। এখন মূলত তার এই শাস্তি দেয়া সত্ত্বেও তার যে জ্ঞান ছিল সেই জ্ঞানের জন্য সে কি করছে সেটা হচ্ছে এখনো কিন্তু এখানে লেখা ছিল ডিসপাইট দিস হার্শ পানিশমেন্ট, তার এই কঠোর পানিশমেন্টের থাকা সত্ত্বেও তার উইজডম, তার যে জ্ঞান ছিল সেগুলো কিন্তু লিভড অন, এখনো কিন্তু টিকে আছে বা বেঁচে আছে তার এই কথা বলার মাধ্যমে, এবং 1500 বছরের অধিকও কিন্তু সেটা এখনো টিকে আছে। তার মানে কতটা গুরুত্বপূর্ণ। এইরকম ধরনের এই যতটুকু আমরা জানলাম এর মতো আরো আসলে খনার এই যে গল্প এর বিভিন্ন সংস্করণ আছে, বিভিন্ন ভার্সন আছে। তার ভিতরে একটা গল্প আছে, যেমন এখানে লেখা ছিল অন রিটেইলিং গোস লাইক, একটা রিটেইলিং বলতে এখানে বোঝানো হয়েছে যে আরেকটা তোমার কথা বা কাহিনী আছে, সেটা হচ্ছে সেটা তোমার এখানে যে নাম ছিল মূলত তোমার যে জায়গাটা ছিল দেউলনগর, দেউলনগরের একটা ঘটনা আছে। দেউলনগরের রাজা ছিল কে, দেউলনগরের মূলত রাজা ছিল হচ্ছে ধর্মকেতু। ধর্মকেতুকে আসলে সেবা দিত হচ্ছে রয়্যাল অ্যাস্ট্রোলজার, তার নাম হচ্ছে বরাহ। বরাহ তিনি কিন্তু রয়্যাল অ্যাস্ট্রোলজার ছিল, রাজবংশীয় জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী। এখন গল্পটা আসি মূল গল্প। এখন উনি ওকে সার্ভ করতো, মানে সেবা দিত বলতে এই ধরনের হেল্প করতো। তারপর ওনার আসলে ওয়াইফ যখন আসলে ওয়াইফের যখন প্রেগনেন্ট ছিলেন, পরে বাচ্চা জন্মগ্রহণ করার সময় তোমার হচ্ছে ওয়াইফ মারা যায়, মানে বরাহের স্ত্রী মারা যায় প্লাস, এবং যে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করে, ছেলের সন্তান হচ্ছে মিহির নাম। কিন্তু মিহির হওয়ার পরে এখন যেহেতু ওর বাবা জ্যোতিষী ছিল, মিহিরের বাবা যেহেতু জ্যোতিষী, সে হচ্ছে তখন তোমার হচ্ছে সে জ্যোতিষী বিদ্যা খাটিয়ে সে দেখতে পেল যে নক্ষত্রের দ্বারা বোঝা গেছে, স্টার্সের দ্বারা যে আমার ছেলে পূর্ব নির্ধারিত যে সে হয়তো তাড়াতাড়ি মারা যাবে, তার জীবন হচ্ছে সংকটাময়। সেই জন্য সেই সংকটাময় থেকে তোমরা আগে এর পুরানো গল্প শুনবা, সাধারণত অনেক এরকম ভাষায় দেওয়া হইতো। আসলে সংকটময়, সেই কারণে তিনি সংকট দেখে তাকে আসলে একটা তামার পাত্রে রাখা হয়েছে। তামার পাত্রে রাখা হওয়ার পরে তোমার হচ্ছে তাহলে মূলত হচ্ছে যে বরাহ মূলত চিন্তিত ছিল যে তার ছেলে আসলে মারা যাবে, এরকম এটা বুঝতে পারছিল। এই কারণে সে আসলে তামার পাত্রে কিন্তু উনি ওনার ছেলেরে রাখছে প্লেস করে, তারপরে হচ্ছে সে অ্যাফ্লোট করছে, মানে অ্যাফ্লোটন ভাষায় দিছিল, এবং যেখানে ভাষায় দিছে সেটার নাম ছিল কিন্তু বিদ্যাধরী নদী। এখানে ভাষায় দেওয়ার পরে ভাষায় দিল, তো ভাষায় দিলে তো সে ভেসে গেছে। ভেসে যাওয়ার পরে হচ্ছে তোমার
উম, এই ওই মিহিরকে আসলে শ্রীলঙ্কায় পাওয়া গেছে, শ্রীলঙ্কায় পাওয়া গেছে, যেখানে পাওয়া গেছে শ্রীলঙ্কায় পাওয়া গেছে। এখন সে শ্রীলঙ্কায় পাইছে, শ্রীলঙ্কার রাজা, সেখানে কিন্তু সে বড় হয়ে উঠেছিল। যেহেতু শ্রীলঙ্কায় পাওয়া গেছে এবং রাজ দরবারে সে বেড়ে উঠেছে, সেক্ষেত্রে কিন্তু উনি রাজার মেয়েকে, মানে ওই মিহির রাজার মেয়েকে আসলে বিয়ে করছে বা মিহিরকে বিয়ে দেওয়া হয়েছে। বিয়ে দিলে পরে মিহির এবং তোমার হচ্ছে ওই যে রাজার মেয়ে, আসলে তার নাম অরিজিনাল নেম হচ্ছে লীলা, তার নাম হচ্ছে লীলা। কিন্তু লীলা কিন্তু নিজেই আবার অ্যাস্ট্রোলজার ছিল, এটা হয়তো তোমরা জানো। নিজেই হচ্ছে অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী। যাই ওদের বিয়ে দেওয়ার পরে ওরা আসলে ওর যে বাবা বরাহ, একে আসলে কোনো না কোনো ভাবে খুঁজে পেতে সক্ষম হলো, মানে চেষ্টা করছে খুঁজে পাওয়ার জন্য, খুঁজে পেল। এবং খুঁজে পাওয়ার পর ওর বাবাকে যে আসলে প্রমাণ দিল যে তোমার ভবিষ্যৎবাণী বা আপনার ভবিষ্যৎবাণী কিন্তু ভুল ছিল। যাই হোক, ভুল ছিল, ওর তো একটু অবিশ্বাস্য হইলেও ভুল ছিল, কারণ সে তো রয়্যাল অ্যাস্ট্রোলজার, তার ভবিষ্যৎবাণী ভুল হওয়ার কথা না। তারপরেও ভুল হওয়ার কারণে সে বিস্মিত হইলেও বিষয়টা সে আবার আনন্দিত হয়েছে, কারণ তার ছেলে যেহেতু বেঁচে আছে, তাহলে আনন্দ না পাওয়ার তো কোনো সুযোগ নেই। তাহলে সে আনন্দ পাইলো এবং ওর বাবা কি করলো, যেহেতু ওই পাশে রয়্যাল অ্যাস্ট্রোলজার ছিল, রাজবংশীয় একজন জ্যোতিষী ছিল, তখন তার ছেলে বউকে আসলে পরিচয় করিয়ে দিল। পরিচয় করে দিলে তারা ওইখানে আর কি, ওইখানেও কিন্তু তারা নিজেরাও রয়্যাল অ্যাস্ট্রোলজার, নিজেরা হয়ে গেল, রয়্যাল অ্যাস্ট্রোলজার হয়ে গেছে। কিন্তু বিষয়টা আছে যে লীলা ওইখানে কি করতো, যেহেতু সেই ওই লীলা ওইখানে কৃষকদের সাথে তার সম্পর্ক ছিল, কৃষকদের সাথে গল্প টল্প করতো, প্লাস হচ্ছে কৃষকদের সাথে তার ওই জ্ঞানটা শেয়ার করতো, বা জ্ঞান শেয়ার করতো, তাদের কথা শুনতো। তাদের কথা শোনার পরে যেহেতু লীলার কথা ওরা শুনতো, তাহলে চাষাবাদে ওদেরও ভালো হইতো এবং হচ্ছে ওদের কাছ থেকে যে সংগৃহীত যে জ্ঞানটা আছে সে ইউজ করতো তার ওই যে রাইমিং ভার্সেসের ভিতর, মানে তার জটিল অনেক জিনিস ছিল, যেমন তার যে শ্লোকগুলো ছিল যেগুলো জটিল, সেই জটিল বিষয়গুলো ওই যে গৃহীত জ্ঞান ফার্মিং এর জন্য যেখানে ছিল ওদের কাছ থেকে শিখতে পারছে, সেটা কিন্তু ইউজ করতো, ব্যবহার করতো তার ওই জটিল অ্যাস্ট্রোলজিক্যাল যে বিষয়টা ছিল, তার জ্যোতির্বিদ্যার যে বিষয়টা ছিল, সেখানে আসলে ওটা সহজ সরল করতে পারতো। জটিল বিষয়গুলো মানে ওদের ওই জ্ঞান দ্বারা আসলে সহজ করা হতো। এবং তারপরে কি হলো, এরপরে এই বিষয়টা আসলে তাহলে বরাহের এই বিষয়টা ভালো লাগে না, সে কিন্তু প্লিজেন্ট হইতে পারে না, খুশি হইতে পারে না। সেজন্য বরাহ তার ছেলে মিহিরকে বলছে কি যে ওকে পানিশ করো, পানিশমেন্টটা এমন ভাবে করো সেটা হচ্ছে ওর জিভ কেটে ফেলতে বলছে। যেহেতু এখানে হচ্ছে তোমার জিভ কেটে ফেলার কথা বলে, দেখো পুরোয়েলি আসলে তাকে পানিশ করার কথা বলছে, এবং পুরোয়েলি পানিশ করার মতো আগের যে ঘটনা ছিল ঠিক সেইটা, এটা কি একটা সেম একটা বিষয়। তাহলে সেই বরাহকে আসলে রাগ লাগছে বিদায় কিন্তু বলছে, এবং পানিশ করা হয়েছে খুব খারাপ ভাবে। এইভাবে আসলে ঘটনা ছিল, তার জিভ হয়তো কেটে ফেলা হয়েছে। খনার জ্ঞান যে, কিন্তু খনার যে বচনগুলো ছিল, জ্ঞান ছিল, রাইমিং স্কিল যা ছিল, এখনো কিন্তু এই লোকের মুখে এখনো কিন্তু দেখবা, যদিও তোমরা ইয়াং অনেক, এখনো কিন্তু সেগুলো আছে। প্লাস হচ্ছে সেই জিনিসগুলো কি করছে, এবং তার জ্ঞান ছিল প্রকৃতি নির্ভর, প্রকৃতি নির্ভর ছিল। ওইখানে একটা লেখা আছে না, প্রকৃতি নির্ভর কৃষি বিষয়ক যে জ্ঞান ছিল সেটা মানুষের কিন্তু এখনো কন্টিনিউ করে আসছে কল্যাণ সাধনের জন্য। তাহলে এখনো তার জ্ঞানগুলো আসলে কল্যাণ সাধন করে আসছে তোমার সাধারণ মানুষের জন্য। এটাই ছিল আসলে ওই ইসের তোমার খনার যে গল্পটা এটা, এবং পরে হচ্ছে রিডিংটা আসলে আমরা দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।